আসসালামু আলাইকুম। স্বাগত জানাই ইউটিউব নিউজ চ্যানেল জিএইচকে নিউজ টিভি 24 এ। কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর। জিএইচকে নিউজ টিভি, সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সত্য প্রকাশের লক্ষ্যে জিএইচকে নিউজ টিভি 24। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুর 1টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে হামলা চালান তারা। এ সময় তাদের নারায়ে তাকবীর কাওয়া কাওয়া স্লোগানে দিতে দেখা যায়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর 1টা 50 মিনিটেও হামলা চলমান রয়েছে। জানা যায়, আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লেখা হয়, নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন, মার্চ টু কাওয়া কাদেরের বাড়ি, আজ বেলা 11টা। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভিতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছে। তারা নারায়ে তাকবীর কাওয়া কাওয়া সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া একটা বাড়িতে আগুন দেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা 11টায় হামলা করা হবে, তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন। বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটা দেখতে আসে। আন্দোলনকারী বলেন, সারা দেশের শিক্ষার্থীর উপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা। সবাই কাওয়া কাওয়া স্লোগান দিচ্ছেন। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা, বলছেন ছাত্র জনতার বিভিন্ন বিক্ষোভকারী লোকেরা। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জিএইচকে নিউজ টিভি, সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সত্য প্রকাশের লক্ষ্যে জিএইচকে নিউজ টিভি 24।